এই চ্যাপ্টার থেকে এমসিকিউতে খুব বেশি কোশ্চেন আসে নাই, আর যে কোশ্চেনগুলো আসছে এগুলোই ঘুরে ফিরে বারবার আসে। ওকে, খুব মজার জিনিস দেখো, অল্প কিছু কোশ্চেন আছে, সম্ভবত 18টা কোশ্চেন আছে। মাতৃদুগ্ধে পাওয়া যায় কোনটি? আমি কিন্তু তোমাদের বলেছিলাম মাতৃদুগ্ধ হচ্ছে আমাদের ফার্স্ট ফুড, তাই না? প্রথম ফুড। আর আমাদের ফার্স্ট ক্যাপিটাল কি বলো তো? ফার্স্ট লেটার কি? ফার্স্ট লেটার হচ্ছে এ। তাহলে মাতৃদুগ্ধে পাওয়া যায় IgA, ইমিউনোগ্লোবুলিন এ বা অ্যান্টিবডি এ, তাই না? এই দেখো এ। প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ নিচের কোনটি? দেখো আমরা কিন্তু 3টা প্রতিরক্ষা স্তর দেখেছি, তাই না? এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমরা দেখেছিলাম যে 6টার কথা, যদিও চার্টের মধ্যে 9টা দিছিল, মনে আছে তো নাকি? তো এইটা মনে রাখার জন্য আমার একটা ট্রিক আছে। কই ফেগি তোমার মারণ জ্বরের প্রলাপ, ফেগিকে আমি বলতেছি তোমার যে মারণ জ্বর আছে সেটা প্রলাপ কই? কতে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, ইতে হচ্ছে ইন্টারফেরন, ফেগিতে ফ্যাগোসাইটিক সেল, মারণতে মারণ কোষ, জ্বর থেকে জ্বর, প্রলাপ থেকে প্রদাহ। এছাড়াও একিউট ফেজ প্রোটিন আছে, তারপর হচ্ছে আমাদের সাইটোকাইন্স আছে, তারপর হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে, রক্ত জমাট, এরা অ্যাকচুয়ালি দ্বিতীয় প্রতিরক্ষা। থার্ড প্রতিরক্ষা স্তরে তোমরা তো সবাই জানো যে লিম্ফোসাইট থাকে, লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয় এবং অন্যান্য জিনিস থাকে। বাট যা কিছু এই জায়গায় ত্বক থেকে শুরু করে সব কিছু চাইছে কি প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ কোনটি? আমরা একটু দেখি। দেখো ইন্টারফেরন কোথায় যাচ্ছে? কই ফেগি তোমার মারা, এই দেখো ইন্টারফেরন এখানে আসছে। সহজাত মারণ কোষ, এই যে দেখো মারণ জ্বরের প্রলাপ মারণ থেকে আসছে। সিরুমেন কানে থাকে, এটা প্রথম প্রতিরক্ষা স্তর সিরুমেন। ম্যাক্রোফেজ দেখো এই যে ফ্যাগোসাইটিক সেল এইটাতে, তার মানে 3টা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে সিরুমেন একমাত্র বাকি আছে যেটা প্রথম প্রতিরক্ষা স্তরে যাচ্ছে, তাই না? ইয়েস। এবার চলে আসি আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটি? কই ফেগি মারণ জ্বরের প্রলাপ। দেখো নিউট্রোফিল কিন্তু ফেগির ওই যে ফ্যাগোসাইটিক কোষ। লাইসোজাইম কিন্তু হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের, ওই যে বলছিলাম সব তরলে লাইসোজাইম থাকে, চোখের পানি মুখের লালা, তাহলে এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। স্পারমিন স্পার্মে থাকে, এটা প্রথম প্রতিরক্ষা স্তর। সিরুমেন কানে থাকে, এটা প্রথম প্রতিরক্ষা স্তর। তাহলে ফ্যাগোসাইটোসিস এর যে সেলগুলা, ফ্যাগোসাইটিক সেল হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, রাইট? এই যে দেখো মিলছে। কোনটি মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে? সব খালি প্রতিরক্ষা স্তরের উপাদানগুলো জানলেই হয়। কই ফেগি মারণ জ্বরের প্রলাপ, ফে, এটা প্রথম প্রতিরক্ষা স্তর, প্রথম প্রতিরক্ষা স্তর, প্রথম প্রতিরক্ষা স্তর। ওইটা হতো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের পোলিও, ডিপথেরিয়া, কলেরা বেশ কিছু রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। এই টিকার মাধ্যমে শিশুর দেহে একটি বিশেষ প্রতিরক্ষা স্তরকে সক্রিয় করার মাধ্যমে, ওকে ভেরি গুড, জীবাণু প্রতিরোধ গড়ে তোলে। উদ্দীপকের বিশেষ স্তরটিতে কার্যকারী ভূমিকা কে রাখে? এটা কিন্তু হচ্ছে ওই যে কই ফেগি মারণ জ্বরের প্রলাপ, এটা মারণ কোষ, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। ভ্যাকসিন কিন্তু তৃতীয় প্রতিরক্ষা স্তরের কথা বলা হয়, ঠিক আছে? ভ্যাকসিন কিন্তু তৃতীয় প্রতিরক্ষা স্তর বা অর্জিত প্রতিরক্ষা। ম্যাক্রোফেজ কই ফেগি সেকেন্ড প্রতিরক্ষা স্তর, এটা ফ্যাগোসাইটিক সেল। লাইসোসাইম এটা কিন্তু প্রথম প্রতিরক্ষা স্তর। তাহলে এই যে তৃতীয় প্রতিরক্ষা স্তর হলো এইটা, তাই না? লিম্ফোসাইট কেমনে লিম্ফোসাইট এই টিকার মাধ্যমে কাজ করতেছে? দেখো তোমার শরীরে এই যে টিকা এটা দেওয়া হলো, এটা হলো টিকার উপাদান। তো এইটাকে দেখে এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট কিন্তু অ্যান্টিবডি এবং টক্সিন রিলিজ করে। তাহলে দেখো লিম্ফোসাইট যেহেতু ভ্যাকসিন দেওয়ার কারণে হয়, লিম্ফোসাইট তো তৃতীয় প্রতিরক্ষা স্তরে, তাই না? এই যে এখানে দেখো তো, এই যে লিম্ফোসাইট তৃতীয় প্রতিরক্ষা স্তরের। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত কর্মসূচির উদ্দেশ্য হলো সুপ্ত অনাক্রমতাকে উদ্ভূত করা, সুস্থ এবং সবল বংশধর গঠনে, শিশুর মৃত্যুর হার কমানো। এটা সঠিক, শিশু মৃত্যুর হার কমানো হয়, হ্যাঁ। সুস্থ এবং সবল বংশধর গঠনে সহায়তা করে। একটু দেখি উত্তরটা, 3 নাম্বারটা বলছে। আচ্ছা এটাও পজিটিভ মনে হচ্ছে, এটাও পজিটিভ মনে হচ্ছে, ভেরি গুড। এটা কিন্তু
ভ্যাকসিনের একটা উদ্দেশ্য বুঝছো, সুপ্ত অনাক্রমতা বা সুপ্ত যে ইমিউনিটি ওটাকে উদ্বুদ্ধ করা। ওই যে বুস্টার ডোজের নাম শুনছো না, ভ্যাকসিনে একাধিক ডোজ দেওয়া হয়, বুস্টার ডোজ দিলে কিন্তু যেটা একটু সুপ্ত অবস্থায় আছে ওটা আবার উদ্বুদ্ধ হয়ে যায়। সো তিনটাই। নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান? কই, ফেগি, মারণ, জ্বরের প্রলাপ। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তাই না? ফেগি, কই, ইতে ইন্টারফেরন, কই কতে কমপ্লিমেন্ট সিস্টেম, এগুলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে ত্বকটাই হলো প্রথম প্রতিরক্ষা স্তর। ইন্টারফেরনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ইন্টারফেরনের ক্ষেত্রে, ইন্টারফেরন আমি বলেছিলাম ভাই, ইন্টারফেরন অ্যাকচুয়ালি ভাইরাসকে প্রতিরোধ করে। দেখি নিচের কোনটি সঠিক? ব্যাকটেরিয়ার না, ব্যাকটেরিয়া ইম্পসিবল। ইন্টারফেরন দিলে টি লিম্ফোসাইট হইতে উৎপন্ন হয় না, ইন্টারফেরন টি লিম্ফোসাইট থেকে হয় না, এটা আক্রান্ত কোষ থেকে উৎপন্ন হয়। গাঠনিক উপাদান হচ্ছে লিপোপ্রোটিন। ইন্টারফেরন কি লিপোপ্রোটিন নাকি গ্লাইকোপ্রোটিন ছিল? এটা না। অনাক্রমতা স্পেসিফিক, ডেফিনেটলি অনাক্রমতা স্পেসিফিক। যে ভাইরাস আক্রমণ করবে সেই ভাইরাসের ইন্টারফেরন তৈরি হবে এবং সেই ভাইরাসকে সে প্রতিরোধ করবে। এটা স্পেসিফিক বা সুনির্দিষ্ট। দেখি মিলছে কিনা। আরে মিলে গেছে। কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের ভ্রূণদেহে হয়? দেখো, জি, গর্ভাবস্থা, তাহলে ইমিউনোগ্লোবিউলিন জি, মিলে গেছে। গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? জেনার। ও এইটা এইভাবে মনে রাখবে, হ্যাঁ, আমি এইভাবে মানে এলোমেলো যেন না হয়, পাস্তুরের সাথে যেন মিলে না যায়। দেখো, জেনার, জতে গুটি, গুটি বসন্ত। অমরার কাজ হচ্ছে, এটা কিন্তু এই চ্যাপ্টারের না, এটা কিন্তু এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারের কোশ্চেন। অমরার কাজ হচ্ছে ভ্রূণের বর্জ্য পদার্থ অপসারণ। এটা সঠিক। আমি তোমাকে বলি, এটা ভ্রূণ, এটা আম্বিলিকাল কর্ড, এইটা হলো অমরা। এই যে এটা মায়ের, এটা হচ্ছে জরায়ু, জরায়ুতে এই দেখো অমরাটা এখানে আছে। তাহলে ভ্রূণের যে বর্জ্য পদার্থগুলো আছে অমরায় যায়, অমরা এটা মায়ের দেহে দেয়, মায়ের দেহের মাধ্যমে চলে যায়। হরমোন ক্ষরণ, অমরা কিন্তু হরমোন ক্ষরণ করে, কথা সঠিক, কারণ অমরা থেকে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন সহ কিছু হরমোন আসে। অ্যান্টিজেন প্রতিহত করে, এটা কিন্তু ভুল। হ্যাঁ, এটা ভুল। না না, সঠিক। অ্যান্টিবডি না, অ্যান্টিজেন মানে তো জীবাণু, তাই না? তাহলে সে কিন্তু জীবাণুটা সহজে সন্তানের মধ্যে আসতে দেয় না, প্রতিরোধ করে। তারপরে এটাও সঠিক। 1 2 3, অ্যান্টিজেন কিন্তু জীবাণু। ওই যে ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে অন্য চ্যাপ্টারের কোশ্চেন, ভুলে চলে আসছে। অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি? আমি বলছিলাম না, অ্যালার্জি যদিও এইটাতে বানান শুরু হয়, বাট আমরা অ্যালার্জিকে এইভাবে মনে রাখবো, অ্যালার্জি, ই, ই ফর আইজি, ই। কোন রোগের কারণে মানুষের শ্বেতকণিকার, ম্যাক্রোফেজ এবং টি4 লিম্ফোসাইট ধ্বংস হয়? কোন রোগের কারণে মানুষের শ্বেতকণিকার, ম্যাক্রোফেজ এবং টি4 লিম্ফোসাইট? এটা কিন্তু এইচআইভি। এইচআইভি আমাদের শরীরে আসে, যে রোগ সৃষ্টি করে তার নাম এইডস। হ্যাঁ, এইডস করে কি, এই ম্যাক্রোফেজ এবং টি লিম্ফোসাইটকে যদি ধ্বংস করে, তাহলে আমাদের শরীরে কিন্তু প্রতিরক্ষার এই সিস্টেমটাই ধ্বংস হয়ে যায়। তাহলে আমাদের শরীরে আর কোনো প্রতিরক্ষাই থাকে না। তাহলে এইচআইভি এসে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাই ধ্বংস করে দেয়। দ্যাট ইজ কল এইডস, রাইট? এখানে যেটা আছে না, এই গনোরিয়া কিন্তু ব্যাকটেরিয়া, ও অ্যাকচুয়ালি ওই যে প্রসাব এবং রেচন জনন নালীর ভেতরে ওই মিউকাস মেমব্রেনে ক্ষত করে। সিফিলিসও হচ্ছে যে জায়গায় আক্রান্ত হবে সেই জায়গায় ক্ষত সৃষ্টি করে। ট্রায়াসোমি হচ্ছে 3টা ক্রোমোজোম থাকে, ট্রাই ক্রোমোসোম, সমি, ট্রাইসোমি। এটা অন্য জিনিস। ডাউন সিনড্রোমের নাম শুনছো না তোমরা? ডাউন সিনড্রোমে কিছুদিন আগে ওই যে আমির খানের একটা মুভি বের হয়েছে, আমির খান হচ্ছে কোচ, যে বাচ্চাগুলো নিয়ে খেলে, ওরা কিন্তু ডাউন সিনড্রোমের। সারা পৃথিবীতে কিন্তু ডাউন সিনড্রোমের যে রোগীর ফেস, বাচ্চাদের ফেস কিন্তু সেম। ওকে, পাইরোজেন কি জাতীয় পদার্থ? দেখো, প্রোটিন। পথে পাইরোজেন, পথে প্রোটিন। মনে আছে তো নাকি? পাইরো মানে হিট বা সূর্য, তাহলে পাইরোজেন আমাদের শরীরে জ্বর তৈরি করে, হিট তৈরি করে। কোন প্রতিরক্ষা স্তরের মধ্যে কলস্ট্রাম বা শাল দুধ মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবেশ করে? কোন প্রতিরক্ষা স্তর, তাই না? দেখো, মায়ের দুধটা কিন্তু প্রাকৃতিক উৎস, ঠিক কিনা? নাকি মায়ের দুধের মধ্যে আমরা ওগুলো দেই না? মায়ের দুধে অটোমেটিকলি এই অ্যান্টিবডিটা পাওয়া যায়, প্রতিরক্ষাটা পাওয়া যায়। তাহলে প্রাকৃতিক কথাটা আমরা পাইলাম। দেখি, এটা মেলে, এটা মেলে, তার মানে এটা কনফার্ম না, এটাও কনফার্ম না। এখন আমাদের হাতে দুইটা আছে। এখন তুমি আমারে বলো তো, মা আমাদের শরীরে জীবাণু দিয়ে বলে যে তুমি তোমার মতো প্রতিরক্ষা বানাই নাও,
মানে সক্রিয়ভাবে বানায় নাও, এইটা বলে? নাকি মা আমাদের সরাসরি জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষাটা দিয়ে বলে তোমার কিছু করা লাগবে না, আমি দিয়ে দিছি? মা অ্যাকচুয়ালি এইটাই করে, তাই না? তাহলে মা যেটা দিবে সেটা হলো অক্রিয়, মানে তোমাকে আর কোনো কাজ করে তৈরি করার দরকার নাই। তাহলে প্রাকৃতিক অক্রিয়, প্রাকৃতিক সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, এই যে এটা উত্তর। স্মৃতিকোষ কোন ধরনের কোষ হতে উৎপত্তি লাভ করে? ইন্টারেস্টিং জিনিস। দেখো, বি লিম্ফোসাইট থাকে, বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট আছে, দুইটা থেকেই স্মৃতিকোষ উৎপন্ন হয়, দুইটা থেকেই মেমোরি সেল উৎপন্ন হয়, ঠিক আছে? ইওসিনোফিল না, লিম্ফোসাইটকে খুঁজতে হবে, বেজোফিলও না, বেজোফিলও না, এই লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়। স্মৃতিকোষগুলো অ্যাকচুয়ালি ফিউচারে অ্যাটাক প্রিভেন্ট করার জন্য থাকে, বুঝছো? এটা চুপচাপ দেহের ভেতরে বসে থাকে। ভারী চেইনের পার্থক্যের ভিত্তিতে অ্যান্টিবডি কত প্রকার হয়? ভারী চেইনের পার্থক্যের ভিত্তিতে অ্যান্টিবডি 5 প্রকার হয়, মনে আছে নাকি? গেম দে, গেম দে। ও থ্যাংক ইউ। আমি আবার বলি, তোমরা যারা সামনে মেডিকেল প্রিপারেশন নিবা, মেডিকেম বিট, মেডিকেম বিট একটাই অপশন তোমাদের জন্য বেস্ট প্রিপারেশন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।